হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এই কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি। তো দুশমন বা শত্রুকে কিভাবে বান মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, তাকে সেই শাস্তিটা দিবেন, সে সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে এসেছি। এবং কিভাবে কাজ করলে আপনার শত্রু মারা যাবে সে বিষয় নিয়ে আলোচনা করব। হাতে নাতে সবকিছু বুঝাই দিব। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি বুঝতে সমস্যা হবেন না। আর যারা ভিডিও টেনে টেনে দেখেন তাদের কাজ কখনই হবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম। কারণ এগুলো ভিডিও একটু 19-20 করে বা টেনে টুনে দেখলে কিন্তু কাজ হবে না, হিতে বিপরীত হয়ে যাবে। অতএব আপনি পুরো ভিডিও দেখুন, জানুন, শুনুন, বুঝুন, তারপরে কাজ করুন, 100% কাজ হবে। আর না বুঝে কাজ করতে গেলে একবার ভিডিও দেখে কাজ করতে শুরু করলেন তাহলে তো কাজ হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। আপনাকে বিষয়টা বুঝতে হবে আর ভিতরে ঢুকতে হবে, তারপরে আপনাকে কাজ করতে হবে। তো আপনি কিভাবে দূর থেকে আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিবেন, শেষ করে দিবেন, সে বিষয় নিয়ে আলোচনা করব। অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, নানা রকম বিপদে ফেলতেছে। আপনাকে কোনো রকম শান্তিতে থাকতে দিচ্ছেন না, দেওয়ালে পিঠ থেকে গেছে আপনার। শত্রুকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক এমন অবস্থায় আপনি এই বাণটি যদি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে, ওই শত্রু কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, যেখানে যে অবস্থায় থাক না কেন, ওখানে মরে যাবে, ওখানেই মরে যাবে। তো এটা 100% সফলতার সহিত কাজ হবে। আমি পরীক্ষিত তদবির ছাড়া আপনাদের মাঝে কোনো তদবির দেই না। তো আপনারা বলতে পারেন যে, অনেকে প্রশ্ন করেন যে, একটা নকশা দিয়ে কাজ করব। তো এই ছোট্ট একটি নকশা দিয়ে কাজ করব আর শত্রু মরে যাবে, এটা কেমন কথা হলো? তো সেসব ভাই ও বোন বন্ধুদের প্রশ্নের উত্তরে আমি এই কথাটি বলব যে, ভাই, এই যে নকশা দেখতেছেন, এই নকশার পিছনে কিন্তু জিন আছে। ওই জিন, আপনি যখন কাজটা করবেন এবং শত্রুর নামটা দিবেন, তখন ওই জিনটা সরাসরি ওই নাম অনুযায়ী আপনার শত্রুর কাছে চলে যাবে এবং আপনার শত্রুকে বান মেরে দিবে। মূলত এইভাবে কাজগুলো হয়ে থাকে। তবে এটা জিন চালানি কাজ বলা হয় না। জিন চালানি কাজ ওটা আলাদা কাজ। এটা নকশার পিছনে জিন আছে, ওই জিন কাজ করায় দিবে। তো বুঝতেই পারছেন কিভাবে নকশা দিয়ে মূলত কাজ হয়। আমি সবকিছু খোলামেলাভাবে আলোচনা করি। কারণ আপনাদের বুঝাতে পারলেই আমার সার্থকতা। আপনারা বুঝতে পারলেই আমার সার্থকতা। এটা হচ্ছে মেইন ব্যাপার। এটা সব তান্ত্রিকরা খোলামেলাভাবে বলে না, যেটা আমি বলি। তো যাই হোক, আমার চ্যানেলে নতুন এসে থাকলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। আমি প্রত্যেকদিন একটা করে জিনপুরি সাধনা থেকে শুরু করে বান বশীকরণ, টোটকা তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হই। এগুলো কালো জাদু এবং তন্ত্রমন্ত্র জগতের ভিডিও জানতে ও শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো মেইন ভিডিওতে আসি, সেটা হচ্ছে কি যে আপনি কিভাবে বানটা প্রয়োগ করবেন। তো এই বানটি প্রয়োগ করার জন্য আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে। সেই কাগজের উপরে স্কেল দিয়ে দাগ টেনে, কুশি টেনে সুন্দর করে এই নকশাটা আপনাকে লাল কালি দিয়ে অঙ্কন করতে হবে। লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। কোনো রকম তেড়াবেঁকা বা 19-20 করা যাবে না। আর কাগজ যেন পাক পবিত্র হয়, নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। আপনি নিজেও পাক পবিত্র থাকবেন এবং যে জায়গায় বসে নকশাটা লিখবেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। তো সবকিছু দেখে শুনে তারপরে নকশা অঙ্কন করবেন। আর নকশা অঙ্কন করার সময় আশেপাশে কেউ যেন না থাকে, কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না। আর এই নকশাটা শুক্রবার দিনে অঙ্কন করতে হবে। শুক্রবার দিন ব্যতীত অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজ হবে না। শুক্রবার দিনে রাত 10টার পর নকশাটা অঙ্কন করবেন। তারপরে যখন নকশা অঙ্কন করা হয়ে যাবে, নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দিবেন নকশার নিচে এখানে শত্রুর নাম দিবেন, তার নিচে তার পিতার নাম দিবেন। এভাবে করে নামগুলো দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনি নকশা যখন অঙ্কন করা হয়ে যাবে, আপনি সূরা নাস একবার পড়ে নকশার উপর ফু দিবেন। সূরা নাস একবার পড়ে নকশার উপর ফু দিলে নকশা জাগ্রত হয়ে যাবে। এখন এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। আগুনে পোড়ায় ফেলা মাত্রই আপনার যে কাঙ্ক্ষিত জিনটা রয়েছে, ওই জিনটা চলে যাবে আপনার শত্রুর কাছে এবং তাকে বান মারবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ভালো মানুষকে মারার চেষ্টা করবেন না। যার সাথে আপনার কোনো শত্রুতা নাই, এমন কোনো ব্যক্তিকে মারতে গেলে কিন্তু নকশা কাজ করবে না। উল্টা ওই জিনটা ঘুরে এসে আপনার মানে ক্ষতি করে দিতে পারে। অতএব যে আপনার ক্ষতি করে, যে আপনার সাথে অন্যায় করেছে, এমন ব্যক্তিকে মারার চেষ্টা করবেন। ভালো মানুষকে মারলে আপনার নিজেরই সমস্যা হয়ে যাবে। তো এভাবে কাজ করবেন, আপনার 100% সফলতার সহিত একদিনের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুগণ, যেটা নিয়ম বলে দিলাম, এই নিয়মে কাজ করবেন, সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন। আর যারা অনুমতি নিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ১ নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত, কমেন্টে আপনার নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে। তাহলে আপনি অনুমতি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যারা ব্যক্তিগত কাজ বা সমস্যার জন্য যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।